অন্তরের মধ্যে ধারণ করেছিলেন স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র। এটিকে প্রতিষ্ঠা করার এবং এই যে তার অঙ্গীকারবদ্ধ তার যে রাজনৈতিক জীবন, এই রাজনৈতিক জীবনে এই জন্য তাকে সইতে হয়েছে অনেক দুঃখ, বেদনা, নিপীড়ন, নির্যাতন। বন্ধুরা, একবার রাজনীতিতে অংশগ্রহণ করার সাথে সাথেই এ দেশ হলো গণতন্ত্র হারা। হোসেন মোহাম্মদ এরশাদ গণতন্ত্রকে হত্যা করে তিনি একটি এক নায়কোচিত শাসন কায়েম করলেন, সামরিক আইন জারি করে মানুষের বাক ব্যক্তি স্বাধীনতাকে তিনি স্তব্ধ করে দিলেন বন্দুকের নলের মুখে। এরপর 9 বছর আপোষহীন সংগ্রাম, অবিচ্ছিন্ন সংগ্রামী স্রোতধারায় বিজয়ী করেছিলেন সংগ্রামকে। ছাত্র জনতার সেই আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন, মূল প্রেরণা ছিলেন বেগম খালেদা জিয়া। এরপর বারবার আক্রমণ করা হয়েছে গোটা দেশকে, জাতিকে, গণতন্ত্রকে আক্রান্ত হয়েছে। এদেশের বহু পথ এবং মতের রাজনীতি আক্রান্ত করা হয়েছে বেগম খালেদা জিয়াকে। তারপর বিন্দু মাত্র তাকে বিচলিত করা যায়নি, তার কর্তব্য কর্ম থেকে তাকে বিচ্যুত করা যায়নি। হিমালয় পর্বতের মতো মাথা উঁচু করে তিনি দৃঢ় পায়ে এগিয়ে গেছেন, অটল থেকেছেন তার অঙ্গীকারে। বন্ধুরা আমার, আগামীকাল তার জন্মদিন। এই দিবসটি পালন করার জন্য আপনারা জানেন যে সব সময় দিবসটি পালন করা হয় দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আমরা আগামীকাল ঢাকা সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দোয়া অনুষ্ঠিত হবে। ঢাকায় পল্টনে, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল 11টায় দোয়া অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে এবং গুলশান কার্যালয়ে বাদ আসর দোয়া অনুষ্ঠিত হবে। এইভাবে সারা দেশের সকল দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দোয়া অনুষ্ঠান পরিচালনা করবে। বন্ধুরা, এই বিষয়টি আপনাদেরকে অবহিত করার জন্য আজকে এখানে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল দলের পক্ষ থেকে। আপনারা যথাসময়ে উপস্থিত হয়েছেন। আশা করি আগামীকালকের অনুষ্ঠানে আপনারা উপস্থিত থাকবেন, যেগুলো হয়।